শীত মানেই পিঠা খাওয়ার একটা উৎসব। আর শীত তো এসেই গেছে, আর পিঠা খাবো না তা কি হয়? আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের খুবই ঐতিহ্য একটি পিঠা, তাল পিঠা, তাল বড়া বলে এটাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তাল বড়া। এটাকে তাল বড়া বলে আমাদের এখানে। আজকে তাল বড়া বানালাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখানে তাল নিয়ে নিছি, তাল নেওয়ার পরে তালের সাথে চিনি দিছি, চিনি দেওয়ার পরে হচ্ছে নারকেল দিছি, নারকেল দেওয়ার পরে এখন দেবো সুজি। সুজিটা আসলে ভিডিওতে আসে নাই, ভিডিও করা হয় নাই। সুজি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে এটাকে মিক্স করা হচ্ছে, সুন্দর করে হাত দিয়ে মেখে মিক্স করতে হবে। মিক্স করার পরে এটাকে মনে করেন যে আরেকটু চিনি দিতে হবে। চিনিটা কম হয়ে গেছে, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেওয়ার পরে এটাকে মিক্স করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। রেস্টে রেখে দিলে একটা ভালো হয়, ভালোভাবে ফুলে। রেস্টে রাখার পরে আর কি, কড়াইতে তেল দিবেন, তেলটা গরম হয়ে গেলে ভেজে ফেলবেন। এখন কড়া করে ভাজতে হবে, ভাজিটা একটু কড়া করে দিতে হবে। কড়া করে ভাজি দিলে হচ্ছে খেতে মজা লাগে, সুন্দর হয়। ডোবা তেলে ভাজি করতে হবে, ডোবা তেলে ভাজি করে করে উঠালাম। দেখেন এই যে ভাজিটা হয়ে গেছে, ভাজিটা করে উঠানো হচ্ছে। ভাজি করে উঠানোর পরে আবার এক এক করে সবগুলো দিয়ে দিলাম। ডোবা তেলে দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে, নেড়ে দিয়ে এটাকে সুন্দরভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আবার এগুলোও ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। উঠাই নেওয়ার পরে যেগুলো বাকিগুলো অফ ক্যামেরায় ভেজে নেব। দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।